স্যার। হ্যাঁ বলো। সরি স্যার, আপনাকে বিরক্ত করছি, বাট কিছু করার নেই স্যার। এই লোকালে বিল্লা অ্যাক্টিভ হয়ে উঠছে। হ্যাঁ স্যার, বিল্ডার নামে একের পর এক ফাইল জমা পড়ছে, একের পর এক কমপ্লেন আসছে। এই তো আজকেও একটা কেস এসেছিল, এখানকার একটা বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছিল, লোকাল ছেলেমেয়েরা আটকেছে। কারা আটকেছে? কোনো রকম ইনভেস্টিগেশন হয়েছে? কাউকে কোনো রকম জেরা করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে? প্রেস পৌঁছেছে? মিডিয়া কোনো রকম নিউজ করেছে? নো স্যার, বাট খুব সেন্সিটিভ ইস্যু। এটা কোন এলাকায় হয়েছে? অনাথ আশ্রম স্যার, বিধান রোডে যে। অনাথ আশ্রম? হ্যাঁ স্যার, ওর আশেপাশে যে বস্তিগুলো রয়েছে ওখান থেকে ওরা অ্যাক্টিভ হচ্ছে। আর যারা বাঁচিয়েছে? স্যার, আশ্রমের লোকজনই বাচ্চাটাকে বাঁচিয়েছে। ওকে, ঠিক আছে, চলো। আপনি যাবেন স্যার? হ্যাঁ, আমি নিজে গিয়ে কথা বলবো। কিন্তু স্যার, এসব কেসে তো আপনি একদম প্রাইমারি লেভেলে স্যার। ওই আশ্রমের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ আছে, অনেকদিন খবর নেওয়া হয়নি ওখানে, কিন্তু আমার নাড়ির টান ওখানে। চলো। মাস্টার দাদু, কি? কারা যেন এসেছে, বলছে পুলিশ নাকি ডিপার্টমেন্টের লোক। কে এসছে? স্বয়ম্ভু, এই শোনো, তোমরা এখন যাও, এখন যাও। তুই তুই এখানে কেন এসেছিস? চমকে গেলে মনে হচ্ছে আমি তোমার স্বয়ম্ভু। হ্যাঁ জানি, তুই স্বয়ম্ভু। তুই এখন মস্ত অফিসার, অনেক উপর মহলের লোক তুই। আমি তো ভাবতেই পারিনি যে তুই এখানে আসবি। গত 20 বছরে তুই এই আশ্রমের ধারে ঘেসিসনি। আমি তো আসিনি, কিন্তু তুমিও তো একবার আমাকে ডাকুনি। এই আশ্রমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, গান বাজনা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কত কি হচ্ছে। কই একবার তো তুমি আমাকে ডাকুনি, একবারও তো বলোনি যে স্বয়ম্ভু তুই আয়। হ্যাঁ মানে আমি ডাকিনি, মানে তুইও আসিসনি। আমিও ভাবলাম তোর কন্যা সন্তান হারিয়ে গেছে, ভাবলাম তুই অনেক মনোকষ্টে আছিস। আমি যখন কষ্ট পেয়েছি তখন তুমি আমাকে বারবার কাছে টেনে নিয়েছো, আমার পাশে থেকেছো। কই আর তো ডাকুনি। না মানে আসলে ডাকিনি মানে আমদারদা করছো কেন? এসে কি বিরক্ত করলাম নাকি? না না, বিরক্ত করবি কেন? বস। কিন্তু তুই তো একা আসিসনি, এত লোক নিয়ে। তুই কি এখানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের দাদাগিরি ফলাতে এসছিস নাকি? এটা আশ্রম, মনে রাখবি। জন্ম থেকে এখানে তুই বড় হয়েছিস। কাকে খুঁজতে এসেছিস এখানে? আর এই লোকগুলো কেন? ভয় নেই, খবর পেলাম তোমার আশ্রমের কয়েকজন মিলে একটি বাচ্চাকে বাঁচিয়েছে। বেল্লার গ্যাং তাকে তুলে নিয়ে গেছিল। হ্যাঁ মানে বিল্লার গ্যাংয়ের নাম আমি শুনেছি, তবে এখানকার কেউ কাউকে বাঁচায়নি। তুই এখান থেকে যা, আর কোনোদিন এইসব প্রশ্ন নিয়ে তুই এখানে আসবি না। কিন্তু আমি তো শুনলাম এখানকার লোকজনই বাঁচিয়েছে, তাই না? হ্যাঁ, একটি মেয়ে বাঁচিয়েছে। মেয়েটির নাম কি? কোথায় থাকে মেয়েটা? না মানে ওর সাথে কথা বলা দরকার। কারাগার ছিল ওখানে? বিল্লার গ্যাংয়ের কারাগার ছিল ওখানে?
কারা অ্যাকশন করেছিল? স্যার, লোকাল ট্রাফিক পুলিশ ছিল ওখানে, ও হয়তো স্টেটমেন্ট দিতে পারে। স্বয়ম্ভু, তুই কিন্তু এসব করবি না বলে রাখলাম। এখানকার কাউকে তুই জেরা করবি না। তোমার প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না। জেরা করলে তোমার প্রবলেমটা কি? আমি জেরা করব, জেরা করা আমার ইনভেস্টিগেশনের অঙ্গ। প্লিজ প্লিজ তুমি আমায় তদন্ত করতে দাও প্লিজ। কালবোস মামা, তুই তুই এখানে যদি তোর পুলিশগিরি দেখাস না, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। আমি তোকে দিব্যি দিলাম। কিসের জন্য দিব্যি দিচ্ছ তুমি? কিসের দিব্যি দিচ্ছ তুমি আমাকে? কিসের দিব্যি? তুই এখানে কোনো রকম জেরা করবি না। এখানকার ছেলেমেয়েরা কোনো ঝামেলার সঙ্গে যুক্ত নয়। তুই যা এখান থেকে, যা। কালবোস মামা, হ্যাঁ, আসবি না এখানে, আর কখনো আসবি না। কি বলছো কি তুমি? হ্যাঁ, এখানে বড় অফিসারগিরি দেখাবি না, দরকার নেই। শোন, আমার যে স্বয়ম্ভু ছিল না, সে অনেক ভালো ছিল। এখন মরে গেছে। যা, যা, যা। এত বড় কথা বললে তুমি? এত বড়? হ্যাঁ, বললাম যা। স্যার, আপনি বললে ওটাকে তুলে নিয়ে গিয়ে একদম নয়। উনি আমার বাবা মার কাজ একসাথে করেছে, ওনার সবকিছু বলার অধিকার আছে। ঠিক আছে ঠিক আছে, আমি আশ্রমে তদন্ত করছি না। চলো। তুমি অনেক পাল্টে গেছো কালবোস মামা, অনেক পাল্টে গেছো। কি করব? তুই দুর্গাকে দেখলেই তো চিনতে পেরে যাবি যে ও জগদ্ধাত্রীর মেয়ে। হুবহু একরকম দেখতে। তোরা যেন কখনো মুখোমুখি না হোস, তাহলে যে আমাকে তুই কখনো ক্ষমা করতে পারবি না, কখনো ক্ষমা করতে পারবি না। ও, কথার উত্তরও দেবে না? সরি, চলি। এই বুড়ো, ওই কালী দাদু, কি করছিস নাকি তুই? শোন, এই, তুই 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 এখন কোত্থেকে আসলি? হ্যাঁ, এই শোন না, যারা এসেছিল তারা তোকে দেখতে পাইনি তো? কারা কারা? আরে কারা? শোন, ওদিকে কোথায় যাচ্ছিস তুই? বুড়ো রে। আরে কোথায় যাচ্ছিস? ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোক এসেছিল, জেরা করতে এসেছিল, তদন্ত করতে এসেছিল, বুঝলি? আর শোন, তুই বিল্লার গুন্ডাদের সঙ্গে বাটপিট করেছিস, মারবো এক থাপ্পড়। বাবা, কি ব্যাপার বলতো কালী বুড়ো? কি ব্যাপার? না তুই তো রেগে গেলি কেন? হ্যাঁ, তুই এর আগেও আমাকে দেখেছিস অনেককে মারতে, অনেককে বাঁচাতে। এত রেগে যাসনি তো কখনো? তা এত রেগে গেলি কেন? ওরা কারা এসেছিল? রেগে গেলি কেন? তোরা বলতো তুই আমাকে। না না, মানে কিছু না। হ্যাঁ, শোন শোন, কেউ যদি তদন্ত করতে আসে না, তুই তুই কিন্তু ওদের সামনে যাবি না। কেন? ওনার ডিপার্টমেন্টের লোক তদন্ত করতে এসেছিল বিল্লার বিষয়ে। কি বললি? তদন্ত। তদন্ত বিড়লার বিষয়ে, তাই নাকি?
স্যার তদন্ত না করে চলে যাচ্ছেন? স্যার স্যার এখানকার একটি মেয়ে জড়িত, ওই বাচ্চাটিকে বাঁচিয়েছে। আমার মনে হয় ওর সাথে কথা বললে কোনো ক্লু পাওয়া যাবে। ঠিক আছে, মেয়েটার ফোন নাম্বারটা জোগাড় করো, আমি কথা বলবো। ওকে স্যার। কালবোস মামা কেন চাইছেন না যে আমি আশ্রমের ছেলে মেয়েদের জেরা করি? কারণটা কি? এতবার হর্ন দিস না, আমাকে 2 মিনিট সময় দে, আমি এক্ষুনি আসছি। একটু ওয়েট কর, আমি রেডি হয়ে গেছি বাবা। ইয়েস, আই এম কামিং। এত রাত্রে কোথায় যাচ্ছ? আর কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? কৈফিয়ত দিতে হবে বই কি, কারণ আমি তোমার গার্জিয়ান। সরি, আমি মানি না আপনাকে আমার গার্জিয়ান বলে। তুমি অত্যন্ত অভদ্র এবং অসভ্য। কি আছে, মায়ের মতো তৈরি হয়েছো তুমি। আমার মম সম্বন্ধে আপনি একটাও কথা বলবেন না বলে রাখলাম, আর আপনি আমার ড্যাডি হওয়ার চেষ্টাও করবেন না, ওকে? এটা কি ধরনের অসভ্যতা? এটা কি ধরনের ব্যবহার? আমি তোমার ড্যাডি, আর চেষ্টা করবো না মানে কি? আমি মানি না, আমি আপনার পরিচয় কাউকে দিইনি। আমি আপনাকে হেট করি, আপনি একটা ক্রিমিনাল। জেল কাস্টাডিতে ছিলেন আপনি, আমার মম আমাকে সব বলেছে আপনার ব্যাপারে। আই জাস্ট হেট ইউ। যান আপনি এখান থেকে। তুমি এইভাবে কার সাথে কথা বলছো? প্লিজ জেঠাম্মি, তুমি অন্তত আমাকে এখন আর বোর করো না। তোমাদের এই জেনারেশনের সাথে না আমার জাস্ট বনে না। আর এই লোকটাকে প্লিজ বলে দিও আমার সাথে কথা না বলতে, ইভেন আমার সামনেও না আসতে, ওকে? তুমি অত্যন্ত বেয়াদব হয়ে যাচ্ছ। জেঠাম্মা, তুমি নিজের রেসপেক্ট নিজের কাছে রাখো, নইলে কিন্তু নইলে কি? তুমি এভাবে কথা বলছো, এরকম অসভ্যের মতো কেন বলছো? এভাবে কথা কেন বলছো তুমি? কিচ্ছু করার নেই গো আমার। এনিওয়েজ, আমার লেট হচ্ছে, আমার ফ্রেন্ডসরা বাইরে ওয়েট করছে। ঠিক আছে? কোথায় যাচ্ছ তুমি? কতগুলো ছেলে মেয়ে একটা গাড়িতে হাই ভলিউমে গান চলছে, আর তার সঙ্গে রেকলেস ড্রাইভিং। রাত্রিবেলা হোটেলে যাচ্ছ তোমরা, হোটেলে যাচ্ছ, পার্টি করছো, ড্রিঙ্কও করছো। বেশ করেছি, বেশ করেছি, বেশ। হ্যাঁ, বেশ করেছে। ও যা করেছে বেশ করেছে। ও না তোমাদের পয়সায় খায় আর না তোমাদের পয়সায় পড়ে। যদি আমাকে এক্সপ্লেনেশন দিতেই হয় তাহলে আমি কৌশিকী মুখার্জিকে দেব। কি করছো তুমি? ওকে ক্রেডিট কার্ড দিচ্ছ? বেশ করছি,
বেশ করছি। আমার মেয়ে কি করবে কি করবে না, কোন কার্ড কিভাবে ইউজ করবে, দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। পৃথা, যাও তুমি। দাঁড়াও, তুমি কিন্তু সারা রাত বাড়ির বাইরে থাকবে না। থাকবো। দেখো, দিনকাল আজকাল ভালো নয়, এরকম করো না তুমি প্লিজ। কেন এরকম করছো? আমি স্বাধীন মেয়ে, ওকে? আর তার থেকেও বড় কথা, আমি এই যুগের মেয়ে। আমি খুব ভালোভাবে জানি যে কোথায় কি করতে হয়। সো প্লিজ ডোন্ট ট্রাই টু টিচ মি, ওকে? বৃথা, বৃথা শোনো, অন্যায় করছো। প্রীতি, তুমি অন্যায় করছো। আমি কোনো অন্যায় করিনি। কোনো অন্যায় তুমি করনি। মেয়ে তার বাবাকে ঘৃণা করে কেন? একদিন তুমি এর জন্য বিপদে পড়বে। ওকে বলে কোনো লাভ নেই ভার্গবী। ওকে বলা আর ভস্যে ঘি ঢালা একই ব্যাপার। ছেড়ে দাও। তোমার বরকে বলে দিও, বয়স হয়েছে তো নিজের রেসপেক্ট নিয়ে থাকতে। আমার মেয়ে না একদম ঠিক বলে, সব ব্যাপারে ইন্টারফেয়ার না করতে। দেবু, কেঁদো না দেবু। জেঠিমণি আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিল। আমার উপর রাগ দেখিয়ে একটা নিষ্পাপ মেয়ের মনে এইভাবে। কষ্ট পেও না দেবু। কষ্টের থেকেও বেশি আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? বাইরে যাচ্ছে, হোল নাইট বাইরে থাকছে, কাদের সাথে মিশছে কিচ্ছু জানি না। এটা পুরো বলকাহীন হয়ে গেছে। কেমন আছো বৌমা? কেমন আছো বৌমা? আমি তোমার কাছে অপরাধী বৌমা। আমি মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করেছিলাম। আমার কিছু করার ছিল না, জানো, আমার কিছু করার ছিল না, নইলে নইলে শিশুটাও মরতো। তবে এই মানুষগুলোকে, এই লোভী মানুষগুলোকে তুমি জানো না জগদ্ধাত্রী, তুমি চেনো না। যারা তোমার এই অবস্থা করেছে, অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অ্যানাস্থেসিয়া করে একটা মেয়েকে অসহায় অবস্থায় পেয়ে যারা তোমার এই অবস্থা করতে পারে, তারা শিশুটার কি অবস্থা করত? সবটাই টাকার খেলা, জানো জগদ্ধাত্রী, সবটাই টাকার খেলা। ও জানো জগদ্ধাত্রী, তোমার মেয়ে কিন্তু খুব ভালো আছে। আমি ওকে দেখতে যাই, ও পড়াশোনা করেছে, ও খুব ভালো আছে। তোমাকে একটা কথা বলি, ওকে না একদম একদম তোমার মতো দেখতে, হুবহু তোমার মতো। তুমি সুস্থ হয়ে ওঠো, ও তোমাকে দেখতে আসবে। দেখো, ও তোমাকে মা বলে ডাকবে, ও তোমাকে মা বলে ডাকবে জগদ্ধাত্রী। কে কাকে মা বলে ডাকবে? কে?
কে কাকে মা বলে ডাকবে? না না না, আসলে আমি বলছিলাম যে মানে মানে মা বলে ডাকবে মানে এই দুর্গা যদি এখন জগদ্ধাত্রীর পাশে থাকতো তাহলে তাহলে দুর্গা ওকে মা বলে ডাকতো, তাই না? যে নেই তার কথা বলে কি হবে? হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি, আমি জানি তুমি তুমি যন্ত্রণা পেয়েছো, তুমি কষ্ট পেয়েছো, আমি জানি। হ্যাঁ, ছোটবেলা থেকে পিতৃ সুখ পাইনি, মাতৃ সুখ পাইনি, সন্তান সুখ সেটাও পাইনি। মেয়েটাকে যে কে তুলে নিয়ে গেল কে জানে। আচ্ছা বাবা, একটা একটা কথা বলতে পারো আমাকে? কি? দুর্গার নামে আইনি লেখাপড়া হয়েছিল, অনেক কিছু এক্সিকিউট করা হবে নাকি? সলিসিটার ফর্মে একটা মস্ত বড় উইল করা হয়েছিল। দুর্গার 21 বছর হলে এটা কেন? হ্যাঁ, কেন এখনো ওর জন্য অপেক্ষা করা? আচ্ছা বাবা, তোমার কি মনে হয় দুর্গা ফিরবে? হ্যাঁ বলো না, তোমার কি মনে হয় দুর্গা ফিরবে? আমি বর্তিকে অনেক বলেছি, অনেক বুঝিয়েছি। আমি বর্তিকে বলেছি যে এভাবে চলে যায় সে আর কোনো দিন ফেরে না। কিন্তু বর্তি এখনো কোন আশায় উইলটা বলবৎ রেখেছে আমি জানি না। আচ্ছা বাবা, এই আমাদের এই সম্পত্তিটা উৎসব, মেহেন্দি, কাকুন কিংবা পৃথা এদের মধ্যেও তো ভাগ করে দিলে হয়।